আর এই আইসিটা আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে আইসিগুলো কেমনে আমরা কি করব, আসলে বুঝি না। যারা সেন্সর আইসির কাজ বুঝেন না তারা খুব দ্রুত এই কাজগুলো করতে পারবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি অ্যাকুরেটভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি সাইফুল ইসলাম, বরাবরের মতো ভিডিও নিয়ে। আজকে ভিডিও দিব মোটরের যে সেন্সর আইসি আছে, আসলে এই সেন্সর আইসিগুলা ভালো কিভাবে বুঝবো এবং খারাপ কিভাবে বুঝবো, সেই বোঝার জন্য আজকে দেখেন আমি সেন্সর আইসি আপনাদের সম্মুখে নিয়ে আসছি। যে সেন্সর আইসিগুলো দেখতেছেন, এই সেন্সর আইসির মধ্যে বিভিন্ন কোয়ালিটির সেন্সর আইসি থাকে। আমরা যখনই কাজ করতে যাই, আমরা নতুন যারা আছি তারা অনেকেই বুঝতে পারি না যে আইসিগুলো কেমনে করে পরীক্ষা করতে হয়। আজকে আপনাদেরকে সেন্সর আইসির যে মাপ, সেই মাপগুলো আজকে আমি পাই টু পাই আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা খুব সহজে এই আইসিগুলো ঠিক করতে পারবেন। এই যে একটা আইসি আমার হাতে দেখতেছেন, এই আইসিটা কিন্তু লক্ষ্মী মোটরের আইসি। আর এই আইসিটা আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে আইসিগুলো কেমনে আমরা কি করব, আসলে বুঝি না। যারা সেন্সর আইসির কাজ বুঝেন না তারা খুব দ্রুত এই কাজগুলো করতে পারবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি অ্যাকুরেটভাবে বুঝিয়ে দিলে আপনারা এই কাজগুলো খুব সহজভাবে করতে পারবেন। মূলত হচ্ছে, যদি আমরা পার্টসের মাপ না জানি তাহলে কিন্তু আমরা এগুলি ঠিক করতে পারবো না। আগে মাপ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। মাপ সম্বন্ধে যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু এই কাজগুলো করা সম্ভব না। আর এই কাজগুলো এতই সহজ, আপনারা যদি অল্প একটু বুঝেন তাহলে এই কাজগুলো খুব সহজভাবে করতে পারবেন। এইখানে যে আপনাদের সেন্সর আইসি যে দেখাইতেছি, এটা আপনার ভ্যান গাড়িতে লাগাইতে পারবেন, এটা আপনার ডাটাই মোটরে লাগাইতে পারবেন, এটা আপনার মিশুক মোটরে লাগাইতে পারবেন। হ্যাঁ, আবার এটার থেকে যদি আপনারা কোন একটা করে আইসি খুলে এটার ভিতরে সেট করবেন তারপরেও সম্ভব। কারণ একটা, দুইটা, তিনটা আইসি আছে এখানে। এই তিনটা আইসি এখান থেকে তিনটা খুলবেন, খুলে এখানে লাগাই দিবেন। কিন্তু এখানে বোঝার আরও অনেক বিষয় আছে। যে বিষয়গুলো হলো, এই আইসিগুলোর উল্টাপাল্টা আছে, উল্টাপাল্টা চিনতে হবে। উল্টাপাল্টা যদি না চিনেন তাহলে এই কাজগুলি আপনারা করতে পারবেন না। উল্টা ভাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, শিখিয়ে দিব। আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে এই কাজগুলো করতে পারবেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে আইসির যে মাথাটা, এটা সমান মাথা। এই সাইডটা হলো সমান, তিনটা আইসির দেখেন এই সাইডটা সমান। এবং এই আইসিটা যদি আমি এইভাবে ঘুরিয়ে ধরি তাহলে এই সাইডটাতে আছে রাউন্ড। এই আইসির এই সাইডটাতে আছে রাউন্ড। হ্যাঁ, তাই সমান সাইডটা হলো পিছন সাইড, রাউন্ড সাইডটা হলো বাও সাইড। আমরা যদি এটা বাও সাইড এইভাবে আইসিটা ধরি, এইভাবে ধরার পরে প্রথমত যে আমাদের একটা আইসির তিনটা পা, এই দেখেন এখানে তিনটা পা লাগানো আছে। এইখানে বাম পাশের যে পাটা, এখানে যে বাম পাশের পাটা, এটা হলো প্লাস। এই বাম পাশের যে পাটা, এটা হলো প্লাস, মাঝখানটা হলো মাইনাস, এটা হলো সিগন্যাল। এখন আমরা এখানে দেখেন যে এখানে এই যে কোম্পানি প্লাস মাইনাস চিহ্ন দেওয়া দিয়েছে। আচ্ছা, প্লাস মাইনাস চিহ্ন যে দিয়ে দিছে, এই অনেক মোটর আছে এই আইসিগুলো কাইটটা 3 টুকরা করে লাগাইতে হয়। তো 3 টুকরা করে লাগাইতে গেলে তো প্লাস মাইনাস চিহ্ন থাকে না। তাহলে আপনারা কিভাবে লাগাবেন? খুব সহজভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আইসিটা যদি এই সোজা এইভাবে কাইটা ফেলান, এইভাবে কাইটা ফেলান, এটার এইভাবে কাইটা ফেলান, 3 টুকরা হলো। 3 টুকরা হইলে কিন্তু আমার এখানে প্লাস মাইনাস ভাগ হয়ে যাচ্ছে, কারণ এখানে তাহলে আমি আর খুঁজে পাচ্ছি না। তাহলে 3 টুকরা যদি করতে চান, এই 3 টুকরা করতে গেলে আমাদের এইখানের প্রত্যেকটা আইসির এই যে বাউ সাইডটা আমি আপনাদেরকে দেখালাম, এই যে রাউন্ড সাইডটা, এটা হলো বাউ সাইড। বাউ সাইডটা এইভাবে ধরে যদি আপনারা প্লাস খুঁজে বের করেন তাহলে এই যে বাম পাশেরটা এটা হবে প্লাস, এই যে বাম পাশেরটা এটা হবে প্লাস, এই বাম পাশেরটা এটা হবে প্লাস, আর মাঝখানে যে পাওয়াটা আছে সব এটা প্রত্যেকটাই মাইনাস। তাহলে আমরা প্লাস মাইনাস চিনলাম। এরপরে কিন্তু আমাদের আরও 3টা তার থাকে। ওই 3টা তার এই 3 সাইডে চলে যাবে, এই 3 সাইডে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে এই আইসিগুলো আমরা কেমনে নির্ধারণ করে লাগাবো। আর এটা যখন 3 টুকরা করতে যান, 3 টুকরা করতে গেলে কিন্তু এইখানে যে আইসিটা যেভাবে সেট করা আছে, এইখানে যেভাবে আইসিটা সেট করা আছে, ওইখানে 3 টুকরা কিন্তু সেমই থাকে। হয়তো আমরা অনেকেই বুঝি না, উল্টা পাল্টা লাগে। ওইখানেও কিন্তু সেমই আছে। এখানে দেখেন এই যে আইসিটা,
আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাইতে চেষ্টা করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে পাওটা আছে, এই পাওটা থেকে এই দেখেন একটা লাইন এইখানে আসছে, এটা কিন্তু আর কোথাও যায় নাই, এই যে লাইনটা। আবার দেখেন এইখান থেকে একটা তার কিন্তু এখানে গেছে, এটা কিন্তু কোথাও যায় নাই, শুধু এই পাওয়াই গেছে। আচ্ছা, তারপরে দেখেন এইখান থেকে একটা লাইন এই যে পাওয়া গেছে, তার মানে তিনটা। এখন ধরেন আমরা একটা সবুজ লাগাইলাম, একটা হলুদ লাগাইলাম, একটা নীল লাগাইলাম, তিনটা তার গেল, তারপর হলো প্লাস মাইনাস। আচ্ছা, এখন যদি আমরা এটা কাইটা ফেলাই, 3 টুকরা করি, 3 টুকরা করার পরে কিন্তু এখান থেকে লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে যেমন ধরুন প্লাসটা এখান থেকে এই যে বাম পাশে গেছে, তাহলে এটার বাম পাশে প্লাস কই, এটার বাম পাশে প্লাস তো খুঁজে পাইতেছি না। এটা বাম পাশে প্লাসটা আমি আপনাদেরকে দেখাই যে উল্টা সাইডে আছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন, এটা হলো প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে মাইনাসের লাইনটা দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে এখানে মাঝখানে গেছে, এখান থেকে এই যে এটার মাঝখানে পায়ে গেছে, এইখান থেকে এটার মাঝখানে পায়ে গেছে, বুঝতে পারছেন। এখন আমরা যদি আরেকটা জিনিস ফলো করি, যে এই যে প্লাসেরটা এইখানে গেছে, তো প্লাসেরটা যদি এখানে যায়, দেখেন প্লাস তারটা কিভাবে করছে, প্লাসের এই লাইনটা এই যে বাম পাশে গেছে, আর এইখান থেকে দেখেন এই যে এর ছিদ্র করে এটা নিচ দিয়ে লাইন নিয়ে এই যে এইখানে উঠাইছে, উঠায় এইখান থেকে এই পর্যন্ত গেছে, এখান থেকে এই যে প্লাস পাওয়াইছে, এই যে প্লাস। আবার এইখান থেকে নিচে গেছে, নিচে যায় এইখান থেকে দেখেন আপনারা আবার এই পাশটা এই যে লাইনটা এই পাশে চলে গেছে, এই বাম পাশে চলে গেছে, হ্যাঁ, এই যে পাশে চলে গেছে। তার মানে আমরা প্লাসটাও পাইলাম, মাইনাসটাও পাইলাম। আমি আবার আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝাই দিচ্ছি। এই যে প্লাসটা, এই প্লাসটা কি করছে, এন্ড সরাসরি এটা বাম পাশে দিছে, আইসির বাম পাশে দিছে। আবার এইখান থেকে নিচে গেছে, এখান থেকে নিচে গেছে, এখান থেকে যদি নিচে যায় থাকে, দেখেন এই যে এইখান থেকে আবার এইখানে আসছে, এইখান থেকে আবার নিচে গেছে, এই দেখেন নিচেতে আবার এইখানে আসছে, আয়সা এই যে বাম পাশে বসাইছে। আবার এইখান থেকে লাইনটা এখানে আসছে, এখানে আবার নিচে গেছে, নিচে যাওয়ার পরে দেখেন এই লাইনটা এই দিক দেয় না, এটার বাম পাশে পৌঁছায় দিছে প্লাসটা। আর মাইনাসটা তো আমি আপনাদেরকে দেখাইলাম, এই মাইনাসটা একদম সহজভাবে দিয়ে দিছে। এই যে মাইনাসটা এন থেকে এইখানে গেছে, এন থেকে এইখানে গেছে, এন থেকে এখানে। তো ভিউয়ার্স, আসলে এই আইসিগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে যে কোনো মোটর আইসি আপনারা লাগাইতে পারবেন। আগে সর্বপ্রথম এই উল্টা বাউটা বুঝতে হবে। উল্টা বাউটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু এই আইসিগুলো আপনারা লাগাইতে পারবেন না। তাই আইসির উল্টা বাউ আমি আপনাদেরকে দেখাইলাম। এখন এই আইসির যে একটা মাপ আছে, সেই মাপটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সবসময় মিটারের ওমস ফালাইয়া বাম পাশে যে মাইনাসটা আছে, মাইনাসটা ঠিক আইসির মাইনাসে ধরবেন, আইসির মাইনাসে ধরবেন। দেখেন আমি কিন্তু আইসির মাইনাসে ধরছি, মাইনাসে ধরার পরে এখন আমার এখানে কী মাপ আসে আমি এটা দেখব। দেখেন 10 পর্যন্ত আসছে, এটা 10 পর্যন্ত আসছে, এটা 10 পর্যন্ত আসছে। তার মানে আমাদের তিনটা মাপেই এক সমান আছে। যদি আইসিটা খারাপ হয়, তাহলে কিন্তু তিনটা মাপ এক সমান থাকবে না, একটু কম বেশি দেখাবে বা কোনোটা শো নাও করতে পারে। হ্যাঁ, এই জিনিসটা ফলো করবেন। তাই আমি এখানে মাদারবোর্ডের মাপটা দেখাচ্ছি, এখন আইসির মাথায় দেখাবো মাপটা। দেখেন এখান থেকে লাইনটা এই পর্যন্ত আসছে, মাপটা কত আসছে, এইখানে মাপটা কত আসছে 10, এইখান থেকে মাপটা কত আসছে 10। আর যদি আমরা এখান থেকে আবার প্লাস মাইনাস যদি আমরা মাপ দিই, দেখি আমাদের মাপ কি আসে। দেখেন উল্টা পাল্টা মাপ যদি দিই, প্লাসে প্লাস, মাইনাসে মাপ দিলাম, কাটা লড়ে না। এখন যদি আমরা আবার মাইনাসে প্লাস ধরি, দেখেন মাপটা একটু শুরু করছে 30 পর্যন্ত। তার মানে এই আইসিটা ভালো আছে, কারণ এইভাবে আপনারা মাপটা দিবেন। আর এই আইসিটা সেম একই, এখান থেকে একই কাজ করছে। আপনারা এখান থেকে যদি একটা আইসি ইচ্ছা করেন, খুলে তারপরে এখানে লাগাইতে পারবেন। এইখানে 3 জায়গায় 3টা আইসি করছে, 1টা 2টা 3টা, এই যে 3টা, এই একই সেম মাপ হবে। এটা যেমন মেজারমেন্ট করছে, ওটাও কিন্তু এইভাবেই মেজারমেন্ট করছে, মানে ডায়াগ্রামটা করছে। আপনারা হুবহু এইভাবে আপনার কাজগুলো করবেন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন, তাদেরকে বলবো, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে বলবো, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তো অবশ্যই শেয়ার করে দেবেন।
আর নিত্য নিত্য ভিডিও পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কারো কাজ শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা কাজ শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য আপনাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।